জয়পুরহাটের বাসবিবির বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি নিতে মোটরসাইকেল চালক ও যানবাহন মালিকদের দীর্ঘ সারি দেখা গেছে। প্রয়োজনীয় তেল সংগ্রহের আশায় সকাল থেকেই পাম্পগুলোতে ভিড় করছে সাধারণ মানুষ। এদিকে পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বক্ষণিক তদারকি করছে। একই সঙ্গে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কৃত্রিম সংকট তৈরি না হয় সেজন্য কঠোর নজরদারি রাখা হয়েছে। পাম্প কর্তৃপক্ষ জানায়, ফিলিং স্টেশনগুলোতে ইতিমধ্যে জ্বালানির সরবরাহ পাওয়া গেছে এবং তা সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে। তেল নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। স্থানীয়রা আশা করছেন দ্রুত স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা পুরোপুরি চালু হলে পাম্পে দীর্ঘ সারি ভোগান্তি অনেকটাই কমে আসবে। আমি সকাল 8:30 থেকে তেল নেওয়ার জন্য অপেক্ষা করতেছি, করে এখন আসি তেল পাম্পে আসে পৌঁছলাম। এখন অনেক পর্যন্ত আছে নাই, সরকারকে পর্যন্ত তেল দিতে হবে, দিয়ে তাহলে ভালো হবে। আজকেও তেল দিচ্ছেন এবং আগামীকালকেও ওনারা তেল দিবেন, এই জন্য তেল নেওয়ার জন্য গাড়িটা গেছে। আর এটা আমাদের জয়পুরহাটে এরকমই পাঁচবিবিতে প্রথম হচ্ছে এরকমটা, যে আমরা আজকেও তেল পাবো এবং কালকেও তেলটা পাবো, আশা করা যায় ইনশাল্লাহ। আজকের কার্যক্রম মোটামুটি খুবই ভালো, কিন্তু চাপ বেশি। মোটামুটি 1 কিলোমিটার পর্যন্ত আমরা দেখেছি দীর্ঘ সারি আছে। এই তেলটা পেট্রোলিয়াম জাত যেটা, এটা বিতরণের আমার সময় দেওয়া ছিল 9:30 থেকে। বিভিন্ন সুবিধাভোগী বা যারা তেল সংগ্রহকারী তারা আমাকে আসলে রাত 3টা থেকে ফোন করা শুরু করছেন, তারা 3টায় উপস্থিত হয়েছে। যে কারণে আমি আসলে সকালে খাওয়া দাওয়া করতে পারিনি, রান্নাই হয়নি। আমি 8টা 10 মিনিটের সময় এখানে উপস্থিত হয়ে এটা উদ্বোধন করে, মালিক সহ উদ্বোধন করে সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। এ পর্যন্ত এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বা তেল অন্য উপায়ে কাউকে দেয়া হয়েছে, এ ধরনের কোনো ঘটনাও ঘটেনি। তবে গণমাধ্যম কর্মী, ফায়ার সার্ভিস, হাসপাতাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপজেলা পরিষদে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য 5 মিনিট পর পর একটা করে গাড়িতে আমরা বিবেচনা করে তেল দিচ্ছি। যারা অসুস্থ যারা আছেন তাদেরকে আমরা একটু বিবেচনা করছি সকলের সম্মতিক্রমে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ বা পরিস্থিতির এখানে উদ্ভব হয়নি এবং আমরা আশা করি যে আগামী 3 দিন এই তেলটা দেওয়া সম্ভব হবে এবং আজকে কিছু তেলের সরবরাহ আমরা পেতে পারি। পেট্রোল পেয়েছি 4,500, অকটেন 3,000 এবং ডিজেল 4,500 এবং আজকেও আমার তেল বরাদ্দ হয়েছে 3,000 এবং 4,500 ডিজেল আসছে। তেল নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই, অস্থির হওয়ার কোনো কারণ নাই। আপনারা সবাই অবগত আছেন, সারা বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ চলছে, এর জন্য হয়তো একটা গ্যাপের সৃষ্টি হয়েছে, তার জন্য এই একটা বিড়ম্বনার সৃষ্টি মাত্র। এতে করে যদি আমরা বেশি বেশি বিচলিত হয়ে যাই এবং অস্থির হয়ে যাই, আমরা যদি একে অন্যের প্রতি একটু সহানুভূতি না হই, আমরা যদি একের অন্যের সহযোগিতায় যদি আগে না আসি, তাহলে আমরা হয়তো মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার মতো আর কিছু থাকবে না। তাই বিনীত অনুরোধ রাখছি আমি সবাইকে, আপনারা কেউই তেল ছাড়া ফিরে যাবেন না। সবাইকে আমি তেল যতটুকু পেয়েছি এবং তেল যেটা আসছে, তেল দেওয়া অব্যাহত ইনশাল্লাহ আমাদের থাকবে। সবাইকে ধন্যবাদ। আপনারা এবং ধৈর্য এবং সহ্য সহকারে একটু আমাকে সহযোগিতা করেন। আমি আপনাদের সেবায় দিন রাত আপ্রান্ত চেষ্টা করব যে আপনাদের সবাইকে তেলটা পৌঁছে দেওয়ার জন্য। দৈনিক আজকের বাংলা .net